দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি চলবে। বেলা বাড়লেই ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা হতে পারে দক্ষিণবঙ্গবাসীর এবং কাল থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অরিত্রিক, অর্থাৎ তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি দুটোই বাড়তে চলেছে আগামী কয়েকদিন। হ্যাঁ দেখো, তার কারণ দক্ষিণবঙ্গে আপাতত বর্ষা আসার সম্ভাবনা খুব একটা দেখছেন না আবহাওয়াবিদরা। আগামী সপ্তাহের আগে বর্ষা এখানে ঢোকার যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা আপাতত একেবারেই ক্ষীণ, এবং তার জেরে আমরা যেটা দেখছি গরম যেমন রয়েছে তেমনই বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে, আর্দ্রতাজনিত অস্বস্তি সেটাও কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে এবং আগামী কয়েকদিনে এই অস্বস্তি আরো বাড়বে। এবং এই যে বিকেল দিকে আমরা মাঝে মাঝে দেখছি যে ঝড় বৃষ্টি হচ্ছে অতিরিক্ত গরমের জন্য, সেই সম্ভাবনাও আজকে থাকছে বটে, কিন্তু কাল থেকে সেটা কিছুটা কমবে। এমনকি তাপমাত্রা আরো 3-4 ডিগ্রি বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেই পরিস্থিতি এই চলতি সপ্তাহ জুড়ে এবং পরের সপ্তাহের শুরুর দিকেও দেখা যেতে পারে। তার পরবর্তী সময় 10-11 তারিখের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে, এমনটাই অনুমান করছেন আবহাওয়াবিদরা। ধন্যবাদ। এই মুহূর্তে কোভিডের স্ট্যাটাস আপনাদেরকে জানিয়ে রাখি। দেশে একদিনে দ্বিগুণের বেশি বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 564 জন। গতকাল দেশে করোনা আক্রান্ত হয়েছিলেন 276 জন। 7 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আর বাংলার ছবি যদি দেখেন, রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় বেড়েছে প্রায় 80%। কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, দেখো ছবিটা একেবারে স্পষ্ট, উদ্বেগ ক্রমশ বাড়ছে। পাশাপাশি দুটো বিষয় আমাদেরকে জানাও, চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন এবং সরকারের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো, প্রথমে সরকারের তরফ থেকে পদক্ষেপের কথায় আসি। গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি অ্যাডভাইজারি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠানো হয়েছে। যে অ্যাডভাইজারিতে বলা হয়েছে যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে অক্সিজেন, আইসোলেশন বেড, ভেন্টিলেটর, জরুরি যে সমস্ত ওষুধ তাদের পর্যাপ্ত স্টক রাখতে, এবং বলা হয়েছে যে আজকে হাসপাতালে কোভিড মক ড্রিল ছেড়ে রাখতে। বলা হয়েছে যে শ্বাসকষ্ট রয়েছে এমন রোগীদের বিশেষ নজরদারি চালাতে। বলা হয়েছে ভাইরাসের চরিত্র বোঝার জন্য যারা কোভিড পজিটিভ হচ্ছেন তাদের নমুনা ICMR এর যে ল্যাব রয়েছে রাজ্যে রাজ্যে সেখানে পাঠাতে জিনোম সিকোয়েন্সিংয়ের প্রয়োজনে। দেশবাসীর কাছে আবেদন রাখা হয়েছে যে অসুস্থ থাকলে জনবহুল জায়গায় এড়িয়ে চলুন, শ্বাসকষ্টজনিত সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং নিজেকে আলাদা করে রাখুন। এই রকম নির্দেশ গিয়েছে গতকাল। তারপরে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের যে সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আজ বিকেলের মধ্যে প্রত্যেকের কি কি চিকিৎসা পরিকাঠামো রয়েছে কোভিড চিকিৎসা সংক্রান্ত, যেটা অতীতে বানানো হয়েছিল তার এখনকার অবস্থা কি সেই সম্পর্কে একটি রিপোর্ট প্রস্তুত করে বিকেলের মধ্যে স্বাস্থ্য ভবনকে জানাতে, এবং সমস্ত সরকারি হাসপাতালের এই চিত্রটা এক জায়গায় আনার পর স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্য সরকারের তরফে সেটা কেন্দ্রকে জানানো হবে। এই হচ্ছে সার্বিক চিত্র। অন্যদিকে গত 24 ঘন্টায় আমাদের রাজ্যে কিন্তু নতুন করে 106 জন করোনা আক্রান্ত হয়েছেন, অর্থাৎ এই নিয়ে বলা যেতে পারে যে গত 7-8 দিনেই কিন্তু 500-র ওপর চলে গেল আমাদের রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা। সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তর নতুন করে কোনো অ্যাডভাইজারি জারি করে কিনা তার সেই দিকে তাকিয়ে রয়েছেন চিকিৎসকেরা, হাসপাতাল কর্তৃপক্ষেরা। ধন্যবাদ তোমায়। হাসপাতালগুলো ঠিক কি কি পদক্ষেপ নিচ্ছে, কি ব্যবস্থা তারা করছে, এমআর বাঙ্গুর হাসপাতালের সুপার তিনি কি বলেছেন দেখুন। সরকারের নির্দেশ অনুযায়ী এখন আমাদের এই জেলা হাসপাতালও আগের মতো কোভিডের প্রিপেয়ারনেস নিয়ে তার রেডি রাখতে হয়েছে, এবং আমরা একটা ওয়ার্ড অলরেডি করে ফেলেছি যেখানে মোটামুটি 35টা বেডের মেল এবং ফিমেল আপাতত এটা দিয়ে শুরু করা হয়েছে। কেবিনের বন্দোবস্ত যাতে প্রত্যেকটা পেশেন্ট আলাদা আলাদা করে আইসোলেটেড থাকেন। তার কারণ হচ্ছে কি এই মুহূর্তে তো এই হাসপাতালটা নন কোভিড ফাংশনিং ফুললি নন কোভিড সার্ভিস দিয়ে চলছে। তা হঠাৎ করে যদি এরকম একটা সিচুয়েশান আসে যে আমার কিছু পেশেন্ট আসবে, তো তাদের জন্য আইসোলেশনটা রাখাটাও একটা খুব বড় চ্যালেঞ্জের। আপাতত 35টা কেবিনকে আমরা আইসোলেট হিসেবে ব্যবহার করছি। ক্রিটিক্যাল কেয়ারের জন্য আমাদের যে CCU আছে, এই CCU এর ITU 1 এবং ITU 2 এই নামে দুটো ইউনিট আছে। এখনও যদিও কোনো পেশেন্ট এরকম কোনো জায়গায় পৌঁছয়নি যে যাকে ক্রিটিক্যাল কেয়ারে দিতে হতে পারে, কিন্তু যদি দেওয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ITU 1কে আমরা কোভিড CCU হিসেবে ইউজ করব আগামী দিনে।